2 শতক জমির ওপর 2 কক্ষের থাকার ঘর, সঙ্গে রয়েছে রান্নাঘরও। আশেপাশের প্রতি জমিতে কৃষি বিভাগের পক্ষ থেকে করে দেয়া হয়েছে পুষ্টি বাগান। সেখান থেকে প্রতিদিনের খাদ্য চাহিদার অনেকটা পূরণ হচ্ছে। বাসস্থানের অধিকার নিশ্চিত হওয়া অনেকেই নিয়েছেন সেলাই প্রশিক্ষণ, কেউ করছেন দোকান, কেউ বেছে নিয়েছেন অন্য পেশা। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার হাফিজুল ইসলাম ঘরের পাশেই ভাগ্যক্রমে পেয়ে গেছেন একখণ্ড ফাঁকা জমি। সেখানে টিনের ঘর তুলে করছেন ব্যাটারি চালিত অটো ও ভ্যান মেরামতের কাজ। দিনে আয় হয় 5 থেকে 700 টাকা। 5-6 লাখ টাকার মতো সরকার আর কি করছে আমাদের পিছনে। ভালো হয়েছে, সরকারকে ধন্যবাদ। সেই পাশাপাশি আমি যে ঘর পাশে রাস্তার সাথে আমি কাজ করে খাইতে পারতেছি। জীবনের বেশিরভাগ সময় অন্যের জমিতে বাস করে বৃদ্ধ বয়সে ঘরের মালিক হয়েছেন অনেকেই। শেষ বয়সে নিজের একটা বাড়ি আত্মমর্যাদা বৃদ্ধি করেছে তাদের। তুলনামূলক কম বয়সীরাও এই আত্মসম্মানের কারণে পাচ্ছেন বাড়তি কর্মস্পৃহা। 2 শতক হইলেও আমার জায়গা আছে, একটা ঘর আছে, সেমি পাকা হইলেও আমার একটা ঘর আছে। আমি মনে করেন মানুষের কাছে একটু হইলেও সম্মানের কথা বলতে পারি যে আমার একটা পরিবেশ মতন একটা ঘর আছে। আর আগে তো সেইরকম পরিবেশ মতন আমার ঘর ছিল না। ঝড় বৃষ্টি তুফান বা নদী ভাঙন থেকে আমরা খুব নিরাপদে আছি। রাত্রে কি হয় হোক, দিনমান পরিশ্রম করে আসার পরে রাত্রে ঘুমটা হয় ভালো। 1997 সাল থেকে এ পর্যন্ত আশ্রয়ন প্রকল্প, নিজ জমিতে ঘর নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পে এখন পর্যন্ত ঘর পেয়েছে 5,82,053টি পরিবার। সব মিলিয়ে পুনর্বাসিত মানুষের সংখ্যা 43,39,520। 4 লাখ টাকা ঘরের মালিক। এখন তো আমরা সব কিছু দিয়ে চলতেছি, শাক সবজি আপনারা মানে মরিচ ফিরোজ আমরা তো এগুলো কিনি না। যা শুধু আমার এই চালটা কিনে নাকি ঘর ভারী ভাঙা চোরা আসলো, আমরা ঘুমিয়ে কোনো শান্তি পাইনি। এখন যে আমাদের দিছে অনেক ভালো জন্যই দিছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানুষটা আরেকজনের বাড়িতে থাকতো, মানে যাকে মানে বকাঝকা করে থাকতো, গঞ্জনা লাঞ্ছনা সহ্য করতে হতো, সেই লোকটা যখন নিজের বাড়িতে ওঠে তার থেকে ভালো অনুভূতি মনে হয় না আর কেউ দিতে পেরেছে। বিশাল এই প্রকল্পের ফলে দেশের অর্থনীতির উপর চাপ কমবে বলে মনে করেন বিশ্লেষকরা। ঘর পাওয়া মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠলে ভূমিকা রাখতে পারবে দেশের সামগ্রিক অর্থনীতিতে। ভূমিহীন মানুষগুলো তাদের জন্য নিজস্ব ভূমি এবং গৃহ এই সরকার নিশ্চিত করবার চেষ্টা করছে। এর ফলে এই মানুষগুলো কিন্তু খানিকটা স্বনির্ভরশীল হয়ে উঠবে। যখন তারা স্বনির্ভরশীল হয়ে উঠবে, অর্থনীতির উপর চাপ কমবে এবং এই চাপ কমবার ফলে আমরা মনে করি যে আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে সেই কর্মসূচির উপরেও চাপটা কমবে। একসময় যাদের কিছুই ছিল না তারা এখন জমিসহ একটি বাড়ির মালিক, যার আনুমানিক মূল্য স্থানভেদে 5 থেকে 10 লাখ টাকা। পাশাপাশি প্রতি জমিতে বিভিন্ন ধরনের ফল ফসল সবজি উৎপাদন করে স্বাবলম্বিতার যে দৃষ্টান্ত তৈরি হয়েছে তা হয়তো সারা বিশ্বেই অনন্য। এই যে হাজার কোটি টাকার বিনিয়োগ, এটার পিছনে একটাই উদ্দেশ্য, দেশের কোনো মানুষ যেন ভূমিহীন গৃহহীন না থাকে। আর সেটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে খুব শিগগিরই। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।